السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن استنى بسنته إلى يوم الدين. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وفقها في الدين آمين يا رب العالمين. আলহামদুলিল্লাহ আমরা ফিকহ নিয়ে আলোচনা করছিলাম। তো আমার প্রথমত ছিল মুলাখাস আল ফিকহি লি শেখ সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, ওনার বইটাকে আমরা একদম লাইন বাই লাইন যাব। কিন্তু পরবর্তীতে আবার দেখলাম যে না, একেবারে লাইন বাই লাইন না গিয়ে প্রথমে একটা বেসিক ফিকের একটা দাউর করে ফেলি আমরা ইনশাআল্লাহ। সেটা প্রথমে তাহারা, সালাহ, সিয়াম, জাকাত, এগুলো নিয়ে একটা প্রাথমিক একটা সিরিজ হয়ে যাক, প্রাথমিক আলোচনা হয়ে যাক। এর পরবর্তীতে আমরা কোনো একটা বই একদম লাইন বাই লাইন ইনশাল্লাহ সামনের দিকে যাব। কারণ প্রথম অবস্থায় হয়তো সবার জিনিসটা সহজ নাও হতে পারে। এই জিনিসটা চিন্তা করে আসলে ওভাবে আর আগাচ্ছি না লাইন বাই লাইন, তবে ইচ্ছা ছিল লাইন বাই লাইন আগানোর জন্য আর কি। আলা কুল্লি হাল, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম পানি নিয়ে, মা উন তাহির এবং মা মুতাহহারা, দুইটা সম্পর্কে আলোচনা করেছিলাম। মা উন তাহির মানে পবিত্র পানি, কিন্তু যেটা অন্যকে পবিত্র করতে পারে না। আর মা উন মুতাহহারা যে পানি নিজেও পবিত্র এবং অন্যকেও পবিত্র করতে পারে। মা উন তাহিরের একটা উদাহরণ কে দিতে পারবে? একদম একটাই উদাহরণ দিয়েছিলাম। হ্যাঁ, অজুর পানি। মনে করেন যে অজু করার পরে যে পানিটা পড়ছে বা আপনার গায়ে ধোয়ার পরে যে পানিটা ছিটা লেগে কোথাও যদি পড়ে বা জমা হয়, ওই পানিটা তাহির, পরিষ্কার, কিন্তু সেটা কি করতে পারবে না, অন্যকে পাক করতে পারবে না, মুতাহহারা না। এই আর কি কথা। আচ্ছা, এরপর আমরা আলোচনা করেছিলাম ওযু নিয়ে, অ্যাবলিউশনের ক্ষেত্রে ওযুর আমরা 6টা ফরজ বলেছি। 6টা ফরজ মনে আছে সবার? জি, আপনি প্রাইজ পেয়েছিলেন না? মাশাআল্লাহ। ফরাইদুল উযু সিত্তাহ, ওযুর ফরজ কয়টা? 6টা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে আসলে বলেছেন, যেখানে 4টা অঙ্গের কথা সরাসরি আসছে। কোনগুলো? মুখ, হাত, মাথা মাসে এবং পা ধৌত করা। এই 4টা অঙ্গের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। আর 2টা কি তাহলে? ফরাইদুল উযুর মধ্যে গসলুল ওয়াজহ, আল্লাহ মুখের কথা আসছে। ওয়াল ইয়াদাইন মাআল মিরফাকাইন, 2 হাত, মিরফাক বলা হয় এই যে কোণের একটু উপর পর্যন্ত এই জায়গাটা, হ্যাঁ, আলাল মিরফাকাইন। তারপর ওয়াল মাসহুর রাস, মাথায় মাসায় করা। ওয়া গসলুল রিজলাইন মাআল কাবাইন, 2 পা ধোয়া কাবাইন সহ, অর্থাৎ টাকনু সহ, টাকনুর উপর পর্যন্ত ধোয়া। 5 নাম্বার ওয়া তারতিব, সিরিয়ালটা মেনটেন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করাটা ফরজ, অধিকাংশের মতে, জমহুরের মতে, ঠিক আছে। ওয়াল মুয়ালাত, এবং কানেক্টিভিটি থাকতে হবে। ধরেন আধা ঘন্টা আগে হাত ধুয়ে আসলাম, আধা ঘন্টা পরে গিয়ে একটু কুলি করে নাক ঝেড়ে আসলাম, এর আধা ঘন্টা পর আবার গিয়ে মুখ ধুলাম, এর আধা ঘন্টা পর আবার হাত ধুইলাম, এটা কি হবে না? উজু হবে না। ফরাইদুল উযু, তাইলে ফরাইদুল উযু, ওযুর ফরজ কয়টি? 6টি। কি কি বলেছি? চেহারা ধোয়া, হাত ধোয়া কোণের উপর পর্যন্ত, তারপরে মাথায় মাসায় করা, পা ধোয়া মানে টাকনুর উপর পর্যন্ত বা টাকনু পর্যন্ত, এবং তার টিপটা মেনটেন করা, কোনটার পর কোনটা, মানে সিরিয়ালটা মেনটেন করা, এবং কি থাকা? কানেক্টিভিটি থাকা। এটাকে কানেক্টিভিটির জন্য ওলামারা বলে থাকেন যে একটা অঙ্গ ধুয়ে আসছি, সেটা শুকিয়ে যাওয়ার আগেই যাতে আরেকটা কাজ করা হয়। মনে করেন অনেক সময় এরকমও হইতে পারে, আপনি অজুই করতেছেন, মুআলাত বেশিক্ষণ সময়ও নেন নাই, ধরুন হাতটা ধুইছেন, এই পর্যন্ত ধুইছেন, আপনার এটাকে কি বলে? কবজি পর্যন্ত ধুইছেন। এই কাফাইন পর্যন্ত ধোয়ার পর একটা ভাই আসছে, কথাই বলতেছেন, তো এখন কথা বলতে বলতে 5 মিনিট হয়ে গেছে। এখন আপনার হাত শুকনো থাকবে না, মানে ভিজে থাকবে না, শুকায় যাবে। তো এরপরে আপনি কি করলেন? নাকে পানি দিলেন, আবার কুলি করলেন, তখন ওইটা হবে না। শুকিয়ে যাওয়ার আগে, অনেকে বলেছেন শুকিয়ে যাওয়ার আগে কি করতে হবে?
অজু করতে হবে। আজকে আমরা অজুর প্রসেস সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, কিন্তু অজু কি কি কাজে ভাঙে সেটা একটু আগে আমরা জেনে নেই। নওয়াকিদুল উদু সাবআহ, অজু ভাঙ্গে 7টা বিষয়। 7টা বিষয় হলে অজু ভাঙে। প্রথমটা কি? আল খারিজু মিনাস সাবিলাইন, দুই পথ দিয়ে যদি কোনো কিছু বের হয়, সেই দুই পথটা কি কি কে বলতে পারে? প্রাইভেট পার্টস, সামনে এবং পিছন দিয়ে যদি কোনো কিছু বের হয়, সেটা হোক লিকুইড হোক এয়ারফ্লো, যদি কোনো কিছু বের হয় তখন কি হবে? অজু ভেঙে যাবে। 2 ওয়ান্নাউমুল মুস্তাগরিক, এমন ঘুম যেটা গভীর ঘুম, অথবা হতে পারে যেটা হেলান দিয়ে ঘুমানো হয়। মনে করেন যে আপনি এমনি বসে আছেন, কিন্তু আপনি কোথাও হেলান দিলেন না, কোথাও অথবা আপনি কি বলেন, কোনো কিছুতে ঠেস না দিয়ে এমনি জাস্ট বসা অবস্থায় ঘুমিয়ে তন্দ্রা আসছে বা ঘুমিয়ে গেছেন, ওই ঘুমাতে অজু ভাঙবে না। কিন্তু কোথাও হেলান দিয়ে আছেন, ঠেস দিয়ে আছেন, অথবা খাটে শুয়ে গেছেন, ওই ক্ষেত্রে সেটা কি করবে? অজু ভেঙে যাবে। এটা গেল 2 নম্বর। 3 নম্বর, ওয়া আকলু লাহমিল ইবিল, উটের গোশত খাওয়া। উটের গোশত খেলে কি হবে? অজু ভেঙে যাবে। ওয়া মাসহুল ফরজ বিল ইয়াদ মিন গায়রি হাইলিন, আর কোনো বাধা ছাড়া লজ্জাস্থানকে ধরা হাত দিয়ে, এটাও কি হয়ে যাবে? অজু ভেঙে যাবে। এখানের মধ্যে কন্ডিশন অ্যাপ্লাই লিখে রাখতে পারেন, কিছু কন্ডিশন আছে, ওলামাদের মধ্যে ইখতিলাফ আছে। তবে আমভাবে লজ্জাস্থান হাত দিয়ে স্পর্শ করা, কোনো বাধা ছাড়া, মানে কাপড় ছাড়া ডিরেক্ট আপনি স্পর্শ করলেন, এটা অনেকের মতে অজু ভেঙে যাবে। এটা কয় নম্বর গেল? প্রথমটা কি ছিল? প্রাইভেট পার্টস দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নম্বর, কোথাও মানে এটা হচ্ছে গভীর ঘুম যাওয়া, গভীর ঘুম গেলে। 3 নম্বর, ওটের গোশত খাওয়া। 4 নম্বর, লজ্জাস্থানকে স্পর্শ করা কোনো বাধা ছাড়া। 5 নম্বর, ওয়া জাওয়ালুল আকলি বিসুকরিন আও মারাদিন ওয়া রিদ্দাতি। আচ্ছা, বলেছেন যে কি চলে যাওয়া? আকল চলে যাওয়া, মানে সেন্স চলে যাওয়া। সেটা হতে পারে বিসুকরিন আও মারাদিন, নেশাগ্রস্ত অবস্থায়। নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনার বুদ্ধিমত্তা চলে যায়, তখন আপনার অজু ভেঙে যাবে। অথবা উমার অদিন, অসুখের কারণে, অসুস্থতার কারণে আপনার যদি আকল চলে যায়, তাহলে আপনার অজু ভেঙে যাবে। এটা কয় নাম্বার গেল? 5। মানে 5-এর মধ্যে এই 2টা, একটা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় আর একটা হচ্ছে অসুস্থ অবস্থায়। 6 নম্বর হচ্ছে ওরিদ্দা, কেউ যদি ইসলাম পরিত্যাগ করে, দিন ছেড়ে দেয়, তাহলে সে কি হয়ে যাবে? তার অজু বা তার পবিত্রতা নষ্ট হয়ে যাবে। এবং 7 নম্বর হচ্ছে ওয়াল মাসহু বিলাজ্জাহ, আপনার ডিজায়ার সহ লজ্জাস্থান স্পর্শ করা। বুঝতে পেরেছি? তাহলে এই 7টা বিষয় হচ্ছে নওয়াকিদুল উদু। আবার একটু রিপিট করি, কি কি কাজে অজু ভেঙে যায়। প্রথমটা হচ্ছে দুবুর অথবা কুবুল, বা সামনে অথবা পিছনে লজ্জাস্থানে কোনো কিছু দিয়ে কোনো কিছু বের হওয়া, অজু ভেঙে যাবে। 2 ওয়া নাউমুল মুস্তাগরাক, গভীর ঘুম, এটাতে বা হেলান দিয়ে ঘুমালে অজু ভেঙে যাবে। 3 ওয়া আকলু লাহমিল ইবিল, উটের গোশত খাওয়া। 3 নম্বর। 4 ওয়াল মাসহুল ফারজি বিল ইয়াদি মিন গায়রি হাইলিন, কোনো বাধা ছাড়া লজ্জাস্থানকে স্পর্শ করা। ওয়া জাওয়ালুল আকলি বিসুকরিন আও মারাদিন। 5 নম্বর হচ্ছে বুদ্ধিমত্তা চলে যাওয়া, নেশার কারণে হোক অথবা অসুস্থতার কারণে হোক। 6 নম্বর ওয়া রিদ্দা, কেউ যদি ইসলাম ছেড়ে দেয় তখন তার অজু ভেঙে যাবে। ওয়াল মাসহু বিলাজ্জাতিন, ডিজায়ার সহ কেউ যদি লজ্জাস্থান বা স্পর্শ করে, তখন তার অজু ভেঙে যাবে। আল ওয়াদিহ, ক্লিয়ার সবার কাছে? হ্যাঁ। এবার আমরা স্টেপ বাই স্টেপ উযু করা দেখব ইনশাআল্লাহ। উযু কিভাবে করতে হয় আমরা প্রথমে একটু আয়াতটা দেখব ইনশাআল্লাহ।
যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আদেশ করেছেন যাতে আমরা সলাতের আগে কি করে নেই, অজু করে নেই। ইন্তাযির ইয়া ইখওয়া। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা মাইদার কয় নম্বর আয়াত কেউ জানেন? 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুনতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন ওয়া ইন কুনতুম জুনুবান ফাতাহহারু। আমরা ফাতাহহারু এটার পরে আর পড়ব না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, যখন তোমরা সলাতে যাবে তখন তোমরা মুখকে ধুয়ে নেবে। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং তোমরা দুই হাতকে ধুবে কোণের একটু উপর পর্যন্ত। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথাকে কি করবে? মাসাহ করবে। ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং পাকে ধৌত করবে। এই যে ওয়াগসিলু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটা বলেছেন ফাগসিলু, তোমরা ধোও, এই ধোয়ার মধ্যে উজুহাকুম ওয়া আইদিয়াকুম এবং হচ্ছে আরজুলাকুম, এই তিনটা জিনিসকে ধুইতে বলছে। ওয়ামসাহু বিরুউসিকুম, এবং মাথায় কি করতে হবে? মাসে করতে হবে, এগুলো ফরজ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের এভিডেন্স যে অজু করার। সুন্নাহর মধ্যে কি আছে? প্রথম হচ্ছে ইন্টেনশন, নিয়া। নিয়া সবার আগে জরুরি, সব কাজের আগে নিয়া জরুরি, মুকদ্দম, এটা থাকতেই হবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল। ধরেন আপনার নিয়ত নাই, এমনি হাতটা ধুচ্ছেন, মুখ ধুচ্ছেন, তারপর হঠাৎ মাঝখান দিয়ে গিয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে আমি অজু করতেছি, তারপর হাত ধুইলেন, বাকি কাজ করতে করলেন, হবে? হবে না। নিয়াকে অনেক ওলামারা বলেছেন এটা শারতুল উদু, উদুর একটা শর্ত বলেছেন। তো এই জন্য নিয়াটা জরুরি, নিয়া করতে হবে। এটার রেফারেন্স কোথায়? সহিহ বুখারীর প্রথম হাদিসটা, আর সহিহ মুসলিমের 1907 নম্বর হাদিস। নাম্বার অনেক সময় মিলে না সহিহ মুসলিমেরটা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। দ্বিতীয়, প্রথম তো নিয়ত করলাম, দ্বিতীয় কাজ কি? কওলু বিসমিল্লাহ, বাসমালা বলা, বিসমিল্লাহ বলা। এটার রেফারেন্স কি? সুনান আবু দাউদ 101 নম্বর, ইবনে মাজাহ 399 নম্বর, এবং হাদিসটি ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এটাকে হাসান বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা উদুআ লিমান লাম ইয়াযকুর ইসমাল্লাহি আলাইহি, তার অজু হলো না যে আল্লাহর নাম নিল না, ওদুর সময় যে আল্লাহর নাম নিল না। তো এটাকে অনেকে দলিল হিসেবে উপস্থাপন করেন এবং বলেন যেহেতু এটা হাসান পর্যায়ের হাদিস, অর্থাৎ সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এটা প্রমাণিত, এই জন্য ওজুর শুরুতে কি বলতে হবে? বিসমিল্লাহ বলতে হবে। এটা কয় নাম্বার গেল? 2 নাম্বার। 3 নাম্বার, সালাসান গসলুল ইয়াদ ইলাল মিরফাকাইন, দুই হাত কোনয়ের উপর পর্যন্ত, আফওয়ান, প্রথম হচ্ছে কাফাইন, ইলাল কাফাইন, প্রথমে দুই হাতকে কবজি পর্যন্ত ধোয়া। আন হামরা মাওলা উসমান আন্নাহু রাআ উসমান ইবনে আফফান দাআ বিওদুইন ফাগাসালা কাফাইহি 3 মাররাত। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পানির জন্য চেয়ে পাঠালেন হামরাকে, এবং তিনি দেখলেন যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার তার কবজি পর্যন্ত কি করলেন? ধৌত করলেন। এটা আমাদের দলিল, এটা সহিহ বুখারীর 159 নম্বর হাদিস। তাহলে 3 নম্বর কাজ হচ্ছে কি? কবজি পর্যন্ত ধোয়া। প্রথম কবজি পর্যন্ত হচ্ছে আমি হাতটাকে ধোবো একদম আঙ্গুলের ফাঁকগুলো সহ, শুধুমাত্র ধুয়ে এরকম করবো না, আঙ্গুলের ফাঁকেও মাসাহ করবো ইনশাআল্লাহ। 4 নম্বর আল ইস্তিনশাক, ইস্তিনশাক এবং হচ্ছে মাদমাদাহ, নাকে পানি টেনে নেওয়া এবং হচ্ছে কুলি করা। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের মুখকে ধৌত করবে। এই মুখ ধোয়ার মধ্যেই কিন্তু ইস্তিনশাক মানে নাকে পানি দিয়ে টেনে নেওয়া, ঝাড়া আর কুলি করা দুটোটা কিন্তু ইনক্লুডেড, কারণ এটা মুখের অংশ। এই যে আল্লাহ ধুতে বলেছেন, এই জন্য এটা করা জরুরি। এটার রেফারেন্সটা সহিহ মুসলিমের মধ্যে আসছে, সুম্মা মাদমাদা ওয়াস্তানশাকা
ওয়াস্তানশারা সালাসান। ইস্তিনশাক এবং ইস্তিনসার এই দুইটার মধ্যে একটু পার্থক্য বলি। ইস্তিনশাক হচ্ছে নাকে পানি টেনে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে পাওয়া যায় তিনি একবার পানি নিয়ে হাফ অংশ তিনি কুলির জন্য নিতেন, মাদমাদা যেটাকে আমরা কুলি বলি, আর বাকি অংশটা নাকে তিনি কি করতেন, টেনে নিতেন। টেনে এখান পর্যন্ত আসতো, তারপরে ইস্তিনসার মানে হচ্ছে কি ঝেড়ে ফেলতেন, নাকটাকে ঝেড়ে ফেলতেন। আর মাদমাদা কুলির পানিটাও কি করতেন, ফেলে দিতেন। এটা কয় নম্বর কাজ গেল? 4 নম্বর। এখন আপনার কাছে নতুন হিসেবে কষ্ট হতে পারে। আমরা ছোটবেলা থেকে কীভাবে করে আসছি বলেন তো? এভাবে করে ছিটে মারিয়ে নাকে এরকম এরকম শুধু দিয়েছি, বা এরকম আমাদেরকে শিখিয়েছে কি ছোটবেলায়, এই 2 আঙ্গুল দিয়ে নাকের ভিতরে এভাবে ঢুকাইতে হবে, পানি দিব, এরকম এরকম করবো না। এরকম করলে আসলে পরিপূর্ণভাবে পরিষ্কার হয় না। ইস্তিনশাক মানে হচ্ছে আপনার নাকের, দেখবেন আপনি যখন পানি টেনে ঝাড়ছেন নাকের ময়লাগুলো সহ কিন্তু কি হয়, বের হয়ে চলে আসে। এটা জরুরি। এখনই করতে পারলে মানে না পারলে কোনো সমস্যা নাই, তবে এটা চেষ্টা থাকতে হবে। প্রথম প্রথম এরকম হবে যে আপনার নাকে মানে মাথায় পানি উঠে যাচ্ছে, তাই না? এটা হয়, সবারই প্রথম প্রথম হয়। তো একটু প্র্যাকটিস করতে হবে। মানে এটা কন্ট্রোলের ব্যাপার। আপনি টানবেন কতটুকু টানবেন, করে তো একেবারে পুরো মাথা পর্যন্ত নিয়ে যাবেন না আর, তাই না? তো টেনে যতটুকু নেওয়া যায় নাকের বাসি পর্যন্ত প্রথম প্রথম ওই অবস্থায় রাখতে হবে। আর ইস্তিনসার হচ্ছে কি ঝেড়ে ফেলা, আবার হুঁত করে আবার যেভাবে আপনি নাক ঝাড়েন সর্দি হলে ঠিক সেভাবে আবার ঝেড়ে ফেলে দেবেন। তো এটা কয়বার করতে হবে? 3 বার। সালাসান, এটা সুন্নাহ। বুঝতে পেরেছি? তাইলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কি? এক হাতে যেভাবে পানি নিয়েছি ওই হাতের অর্ধেক অংশ কুলির জন্য নিলাম, আর অর্ধেক অংশ ইস্তিনশাক এবং ইস্তিনসার এই দুটোর জন্য নিলাম। নিয়ে এদিকে তো কুলি চলছে, সাথে সাথে নাকও ঝেড়ে ফেলবো ইনশাআল্লাহ। কয়বার করতে হবে? 3 বার। এটা কয় নাম্বার গেল? 4 নাম্বার। 5 নাম্বার কি? ফাগসিলু উজুহাকুমের মধ্যে এবার আসেন মুখ। মুখ যে ধুতে হবে, মুখ কতটুকু ধুতে হবে? এরপর পানি নিয়ে আপনি মুখ ধুবেন। আপনার চুলের অংশ যেখান থেকে শুরু হয়েছে এগুলোর থেকে শুরু করে আপনার কানের এই অংশ শুরু করে আপনার যদি দাড়ি থাকে, আর মহিলাদের তো দাড়ি নেই, ওনারা এই যে থুতনি এই সাইডটা পর্যন্ত হাড্ডি যতটুকু ধরা যায় এগুলো সবগুলো ভিজতে হবে। বুঝতে পেরেছি? তো এই ভিজাটা মানে আপনার চুলের গোড়া। এখন আপনি যদি মনে করেন যে আপনার চুল নাই টাক, তাহলে কি করবেন? পুরো মাথা ধুবেন না, যতটুকু আপনার চুল ছিল আগে ওই অংশটা ধরবেন। ঠিক আছে? ওই অংশ ধরে এখান পর্যন্ত শুরু করে এই কানের এই অংশগুলো কিন্তু ভিজতে হবে, এগুলো মুখের অংশ। এগুলো সবগুলো কয়বার ধুবো? 3 বার। ফাগসিলু উজুহাকুমের মধ্যে 3 বার। 3 বারটা সুন্নাহ। ক্লিয়ার এটা সবার কাছে? যাদের দাড়ি ঘন তারা কি করবে? তারা শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু রিওয়ায়াত পাওয়া যায় যে একবার হাতে পানি নিয়ে দাড়িটাকে কি করে ফেলা, ভিজিয়ে ফেলা। একেবারে এরকম করে করে খিলাল করতে হবে, প্রত্যেকটা জায়গায় এরকম এরকম করতে হবে, জরুরি না। ঠিক আছে? এটা জরুরি না। আমাদের আমাদের দেশে এটা করা হয়, দেখবেন প্রত্যেকটা জায়গায় এরকম 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 করতে থাকে কিছু মানুষ। দরকার নাই। দাড়ি যদি আপনার পাতলা হয়, মনে করেন যে এই জায়গাগুলো পাতলা থাকে, ওই জায়গাগুলোতে একটু হাত দিয়ে এরকম করতে পারেন। ঠিক আছে? আর যে অংশটা ঘন ওই অংশের মধ্যে কিছু করতে হবে না, হালকা একটু পানি নিয়ে এরকম দিয়ে দিতে পারেন আপনি চাইলে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, আল্লাহ ভালো জানেন। এটা কয় নাম্বার গেল? মুখ ধোয়াটা 5 নাম্বার কেমন হয়? হ্যাঁ 5 নাম্বার। হ্যাঁ, এবার 6 নাম্বারে আসি। 6 নাম্বার হচ্ছে ইলাল মিরফাকাইন, 2 হাত কোণের উপর পর্যন্ত ধোয়া। ওই যে ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, আল্লাহ যে বলেছেন তোমাদের হাত কোণের উপর পর্যন্ত ধোও। তো এটাও কি করতে হবে? এটা আবার পুরোটাই ইনক্লুডেড, এখান থেকে শুরু করে একেবারে এখানে তো আমাদের আপনি দেখবেন যে একটা দাগ থাকে আমাদের। আচ্ছা না তুলি, এই জায়গাতে আমাদের একটা দাগ আছে না? দাগের উপরে যাবে, মানে আপনার যেখান থেকে বাহু শুরু তার উপর মানে এতটুকু পর্যন্ত আসবে। ঠিক আছে? এতটুকু পর্যন্ত ধুইতে হবে এবং প্রত্যেকটা জায়গা ভিজতে হবে, একদম প্রতিটা লোম কূপ থেকে শুরু করে সব জায়গা ভিজাতে হবে। ঠিক আছে? এবং হাত দিয়ে কি করবেন? মাসাই করে দিবেন প্রত্যেকটা জায়গা, আবার মাসাই করে ধুয়ে ফেলবো। ডান হাত
আগে 3 বার এবং বাম হাত 3 বার। এটা হচ্ছে সুন্নাহ। কয় নাম্বার গেল? 6। 7 নাম্বার, ওয়া মাসহুর রাস, মাথে মাসে করা। ওয়ামসাহু বিরুউসিকুম, এইটা আল্লাহর আদেশ যে তোমরা মাথাকে মাসে করো। মাসে কিভাবে করবে? একটু হালকা পানি নিয়ে পানিটা ফেলে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন? সহিহ বুখারীর 185 নম্বর হাদিসে আসছে, সুম্মা মাসাহা রাসাহু বিয়াদাইহি ফাআকবালা বিহিমা ওয়া আদবারা। তিনি 2 হাতকে মাথার এখান থেকে শুরু করে সামনে থেকে পিছনে নিয়ে যেতেন এবং পিছন থেকে সামনে আনতেন। ঠিক আছে, এটা হচ্ছে সুন্নাহ। কয় নাম্বার গেল? 7 নাম্বার। এই মাসহুর রাস, মাথা মাসের সাথে ইনক্লুডেড, কারণ কান হচ্ছে মাথার অংশ, এই জন্য মাসহুল উযুনাইন। এটা কোত্থেকে পেলাম? ইমাম আবু দাউদ, আর একটু কমালে মনে ভালো হয়, সাউন্ড বেশি হয়ে গেছে। মাসহুল উযুনাইন, 2 কানকে মাসে করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা রাসাহু ওয়া উযুনাইহি মাররাতান ওয়াহিদা, তিনি তার মাথা এবং কানকে একবার মাসে করলেন। ঠিক আছে, তো এটা আমরা সবাই জানি কিভাবে করবো। এইভাবে থেকে এভাবে যাবো আর একটু কানকে মাসে করে দেব, কানের পিছনের অংশ দিয়ে। এটা ভিতরের অংশ যদি করতে চান করতে পারেন, এটাতে হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে মাসে কয়বার করতে হবে? একবার। বাকিগুলো কয়বার ছিল? 3 বার করে, এটা সুন্নাহ। 8 নাম্বার গেল, তাই না? 9 নাম্বার, গসলুর রিজলাইন ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আল্লাহ যে বলেছেন তোমাদের পা ধোও, কিসে পর্যন্ত? টাকনু পর্যন্ত। তাই জন্য টাকনু পর্যন্ত আমাদের ধুইতে হবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে করতেন? এটা সহিহ বুখারীর 159 নম্বর হাদিসে আসছে, ওয়া গাসালা রিজলাইহি ইলাল কা'বাইন সালাসান সালাসান। প্রথমে ডান পাকে তিনি ধুতেন 3 বার এবং বাম পাকে ধুইতেন 3 বার। এবং এই ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় যাতে পানি যায়, বিশেষ করে আঙ্গুলগুলোর যে ফাঁক রয়েছে ওখানে, এবং বিশেষ করে হচ্ছে পায়ের গোড়ালি। অনেকের পায়ের গোড়ালি এবং গোড়ালির পিছনের সাইড এটা ভিজে না। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে দেখলেন যে তার পায়ের গোড়ালির দিকে ভিজেন নাই, তো তিনি তখন বললেন, ওয়াইলুল লিল ইকাবি মিনান নার, মানে এই যে অংশটা ভিজে নাই, এটা কি হবে? জাহান্নামের অংশ হবে। তো এখানে ওয়াঈদ আছে, শাস্তির কথা বলা আছে। এজন্য আমরা খুব সাবধানতার সাথে এটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 9 নাম্বার গেল, তাই না? এবার আসেন 10 নাম্বারে আসি। এবার কি অজু শেষ নাকি? অজু তো শেষ। কি কি বলেন তো? প্রথমে নিয়ত করলাম 1 নাম্বার, 2 নাম্বার বিসমিল্লাহ বললাম, 3 নাম্বার কবজি, 2 হাতের কবজি ধৌত করা। কয়বার করে? 3 বার করে। 4 নাম্বার ইস্তিনশাক এবং ইস্তিনসার, মাদমাদা, সাথে মাদমাদা, কুলি এবং নাক পানি টেনে নিয়ে পানি ছাড়া। 5 নাম্বার মুখমণ্ডল ধোয়া। মুখমণ্ডলের মধ্যে আমরা বলেছি যে কানের এই অংশগুলো ইনক্লুডেড। কেমন? কানের যেই সাদা অংশ আছে, আপনার দাড়ির পিছনের অংশ দেখবেন, দাড়ি যেখান থেকে এই জুলফি যেটাকে বলি, জুলফির পিছনের অংশটা সাদা অংশ, এগুলো কানে মুখের সাথে ইনক্লুডেড। এটা 5 নাম্বার গেল, আপনি মুখ ধুইলেন। তারপরে 6 নাম্বার হাত, ডান হাত ইলাল মিরফাকাইন, মানে হচ্ছে একটু উপরে বাহু পর্যন্ত যাবে। কেমন? ডান হাত 3 বার, বাম হাত 3 বার। তারপরে 7 নাম্বার মাথে মাসেহ করা। মাথায় মাসায় কয়বার করব? 1 বার। কিভাবে? সামনে থেকে পিছনে যাবে, আবার পিছন থেকে সামনে চলে আসবে। এবং এটার সাথে 8 নাম্বার কত গেল? 7 নাম্বার মনে হয়, না না 8 নাম্বার হচ্ছে কি করা? আরে কান আছে তো এখনো, কান, হ্যাঁ একসাথে, কিন্তু স্টেপগুলো বলতেছি আর কি। তারপরে কান মাসে করা। 9 নাম্বার পা ধোয়া। এবার 10 নাম্বার কি? আসেন, 10 নাম্বার হচ্ছে অজু শেষে দোয়া পড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা
মান তাওয়াদ্দা ফাআহসানাল উদুআ সুম্মা ক্বাল, যে ব্যক্তি অজু করলো, সুন্দর করে অজু করলো, এরপর সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই দোয়াটা যে পড়বে এবং যে বলবে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়াহ, তার জন্য জান্নাতের 8টি দরজা কি করে দেওয়া হবে? খুলে দেওয়া হবে। অনেকগুলো রেওয়ায়তে অনেকভাবে আসছে। সহিহ মুসলিমের রেওয়ায়তে এটা তিনোটা মানে দুইটা একসাথে আসছে। আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, এটা একসাথে আসছে, মানে শাহাদার সাথে এটা। কিন্তু আরেকটা হাদিসে আসছে সহিহ মুসলিমের যে রিওয়ায়াত, সেখানে আসছে শুধুমাত্র শাহাদার কথা। শাহাদা পড়লেও কি হবে? 8টা দরজা উন্মুক্ত করে দেওয়া হবে তার জন্য। আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করুন, আমিন। হিজবুল মুসলিমে আরেকটা দোয়া আসছে, যেটা হচ্ছে আমরা বৈঠক শেষে যে দোয়াটা পড়ি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, এটাও ওজুর পরে দোয়া হিসেবে আসছে। না, তাহলে আমাদের ওজু শেষ, আলহামদুলিল্লাহ। আমরা বিস্তারিত দেখার জন্য যে রেফারেন্সগুলো উল্লেখ করতে চাই, সহিহ বুখারীর 159 নম্বর হাদিসটা দেখতে পারেন, যেখানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতটা আসছে। তিনি কিভাবে ওযু করতেন, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন এবং বলেছেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে আমি যে ওযু করলাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযুর মতো করে ওযু করতে দেখেছি, মানে আমি যেভাবে করছি সেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওযু করতে দেখেছি। তিনি সেই রিওয়ায়াতে এই কথাটা বলেছেন। এই জন্য আমরা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হিসেবে ধরে নিয়েছি। আরেকটা রিওয়ায়াত যেটা সহিহ বুখারীর, এটা 185 নম্বর, আগেরটা ছিল হচ্ছে 159 নম্বর। 185 নম্বর যে হাদিসটা আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাওয়াদ্দা আলাইনা উদু আর রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ওযু করতেন সেভাবে ওযু করে দেখিয়েছেন। ফাদাআ বিইনাইন ফাতাওয়াদ্দা লাহুম উদুআ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআকফা আলা ইয়াদাইহি ফাগাসালাহুমা সালাসান। ওই যে একটা পাত্র আনতে বলেছেন, পাত্রের মধ্যে তিনি হাত ঢুকিয়ে 3বার কবজি পর্যন্ত ধুয়েছেন। প্রথমে হচ্ছে ফাআকফা আলা ইয়াদাই, কিছু পানি হাতের মধ্যে ঢেলে নিয়েছেন প্রবেশ করানোর আগে, 3বার তিনি পানি ঢেলে নিয়েছেন, কবজি পর্যন্ত ধুয়েছেন নাকি। সুম্মা আদখালা ইয়াদাহু ফাস্তানশাকা ওয়াস্তানশারা সালাসান, এরপর তিনি 3বার ইস্তিনশাক এবং ইস্তিনসার করলেন। সুম্মা গাসালা ওয়াজহাহু সালাসান, 3বার মুখ ধুলেন। সুম্মা গাসালা ইয়াদাইহি মাররাতাইন, এবং তিনি 2 হাতকে ধুলেন 2বার করে। সুম্মা মাসাহা রাসাহু ফাআকবালা বিহিমা ওয়া আদবারা, এরপর তিনি মাথায় মাসে করলেন, সামনে থেকে পিছনে গেলেন, পিছন থেকে সামনে আনলেন। বাদাআ বিমুকদ্দামি রাসিহি সুম্মা যাহাবা বিহিমা ইলা কফাহু সুম্মা রাদ্দাহুমা ইলাল মাকানিল্লাযী বাদাআ মিনহু সুম্মা গাসালা রিজলাই। ওইটাই বলেছেন আর কি, যে সামনে থেকে শুরু করে যেটুকু গিয়েছেন আবার সেখান থেকে সামনের দিকে এনেছেন, এরপর তিনি পা ধৌত করে ফেলেছেন। এখানে হাতের কথা দুইবার ধোয়ার কথা আসছে, তবে 3বার করা সুন্নাহ, যেটা আমরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের মধ্যে দেখেছি। তো এই ছিল এভিডেন্স। আর নওয়াকিদুল উদুর এভিডেন্স কি? সূরা মাইদার মধ্যে 6 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আও জাআ আহাদুম মিনকুম মিনাল গায়িত, কেউ যদি ওয়াশরুম থেকে আসে তখন তার ওযু ভেঙে যাবে আর কি। ওই যে ওযু ভাঙার যে কারণগুলো আমরা বলেছিলাম, গ্যাস বের হলে তাকে আবার ওযু করতে হবে। ওযু ভাঙার দলিলের মধ্যে সহিহ বুখারীর 135 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله صلاة احدكم اذا احدث حتى يتوضا। এটা একটা আছে রিওয়ায়াত। আর একটা রিওয়ায়াতে আসছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যতক্ষণ না শব্দ অথবা ঘ্রাণ না পায়, কারণ অনেকের গ্যাসের প্রবলেম থাকে, তো পেটে সবসময় গুট 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 করতে থাকে এবং অনেক সময় মনে হয় যেন বের হয়েছে, আসলে এটা বের হয় নাই। ততক্ষণ ধরে নিতে হবে যতক্ষণ না গন্ধ এবং আওয়াজ এই দুইটা নিশ্চিতভাবে পাওয়া যাবে, ঠিক আছে? তো শয়তান অনেক সময় ওয়াসওয়াসা দেয়, মনে হয় বের হয়ে গেছে, মনে হয় বের হয়ে গেছে। তো ওয়াসওয়াসার কোনো জায়গা নেই। একটা কায়দা হচ্ছে
আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক, এটা হচ্ছে কাইদাতুল ফিকহিয়া বা কওয়াইদুল ফিকহিয়ার মধ্যে একটা কায়দা, রুলস। ইয়াকিন কখনো শাক দিয়ে দূরীভূত হবে না। ইয়াকিন মানে দৃঢ় বিশ্বাস। আপনি অজু করেছেন, মনে করেন আপনি জোহরের সময় অজু করেছেন, আপনি নিশ্চিত, এরপর অজু ভাঙার মতো কারো কারণ হয় নাই। এখন আপনি আসরের সালাতের আগে চিন্তা করতেছেন আমার অজু আছে নাকি নাই, অজু আছে নাকি নাই, মনে হয় নাই, মনে হয় নাই। ওই মনে হয়ের কোনো জায়গা নাই আসলে। আপনি অজু যে করেছিলেন ওইটাই ধর্তব্য। এরপরে যদি আপনার মনে না পড়ে যে আপনি টয়লেটে গিয়েছিলেন নাকি যান নাই, আপনি টুস করে পাত দিছেন নাকি দেন নাই, হ্যাঁ, এই কথা যতক্ষণ মনে পড়তেছে না ততক্ষণ পর্যন্ত আপনার কি আছে, অজু আছে। এটাকে আমরা কি বলি, আল ইয়াকিনু লা ইয়াজুলু বিশ-শাক। মানে আপনার ইয়াকিনদার যখন থাকবেন ততক্ষণ পর্যন্ত সন্দেহ কি করতে পারবে না, আপনার দৃঢ় বিশ্বাসকে দূরীভূত করতে পারবে না। একইভাবে ওই যে সালাতের মধ্যে যখন কি হয় 3 রাকাত বা 4 রাকাত, কনফিউজড, 3 না 4, 3 না 4, এটার মধ্যে আপনি দ্বিধাদ্বন্দ্ব ভুগতেছেন। তো 3 বা 4 আপনি সন্দেহ করতেছেন যে 4 পড়ছি কি পড়ি নাই, আসলে সন্দেহের জায়গা ওটা হচ্ছে ওখানে। তাহলে ইয়াকিন কি 3 পড়ছি, তাহলে ইয়াকিনটাকে ধরতে হবে যে 3টা পড়ছি। এই আচ্ছা, এই যে ঘুম চলে গেলে, মানে ঘুম চলে আসলে যে অজু ভেঙে যায়, এটা দলিল কি? ইমাম আহমদ রাহিমাহুল্লাহ 936 নম্বর হাদিসে এটা উল্লেখ করেছেন, এবং আবু দাউদ 203 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم العين وكاء الشهي وكاء السهي فإذا نامت العين استطلق وكاء। তিনি বলেছেন চোখ হলো আমাদের যে পায়ুপথ সেটার বাঁধন। যখন চোখ ঘুমিয়ে পড়ে তখন বাঁধন ঢিলে হয়ে যায়। তার মানে কি, আমার ওইখান দিয়ে যে কোনো সময় হাওয়া বের হতে পারে, মানে আমার কন্ট্রোল নাই আসলে, ব্রেনের আকল আসলে চলে গেছে, এই জন্য এটা অজুকে ব্রেক করে দেবে। আচ্ছা, আর আমরা যে বলেছি এই যে লস অফ কনসিয়াসনেস, আকল চলে যাওয়া, জাওয়ালুল আকল, এই যে অজু যে মানে ইয়া যে চলে যাবে, আকল যে চলে যাবে, ইন্টেলেকচুয়াল বা থিঙ্কিং এবিলিটি যে চলে যাবে, এটা কোত্থেকে পেলাম? এটার এভিডেন্স হচ্ছে কিয়াস। ওই যে ডিপ স্লিপ, ডিপ স্লিপে গেলে কি হয়, আপনার আকল থাকে না, চলে যায়। তো এই জন্য ওইটার উপরে বেস করেই বলেছে কেউ যদি মানে নেশাগ্রস্ত হয় অথবা অসুস্থতার জন্য অজ্ঞান হয়ে যায়, সেটাও তার অজু ভেঙে দেবে। এরপর এই যে প্রাইভেট পার্ট টাচ করলে অজু ভেঙে যাবে, এটা দলিল কি? আবু দাউদের 181 নম্বর হাদিস এবং তিরমিজির 82 নম্বর হাদিস, ইবনে মাজার 443 নম্বর হাদিস। عن بصرة بنت صفوان رضي الله عنهما قالت قال رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেছেন من مس ذكره فليتوضأ, যে ব্যক্তি তার লজ্জাস্থান স্পর্শ করলো সে যেন অজু করে নেয়। তাহলে এখান থেকে বোঝা গেল লজ্জাস্থান কেউ যদি স্পর্শ করে তার অজু ভেঙে যাবে। ওই যে গায়রে হাইলিন বলছে, কোনো বাধা ছাড়া, কাপড় ছাড়া যদি কেউ ধরে। এখন প্রশ্ন হলো, আরেকটা সাহাবী এসে একবার জিজ্ঞেস করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, মানে আমার হাত লেগে গেছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এটা তো একটা মানে গোশতের টুকরা, আর কিছুই না। তো এটার জন্য আসলে ইখতিলাফটা হয়েছে যে এটা কি প্রাইভেট পার্ট ধরলে অজু ভাঙবে কি ভাঙবে না। তো এখানেই মাযহাবের সৃষ্টি হয়েছে। মাযহাব মানে কি? ফর এক্সাম্পল, মা যাহাবা ইলাইহি আবু হানিফা রাহিমাহুল্লাহ, মা যাহাবা ইলাইহি আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, মা যাহাবা ইলাইহি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, মা যাহাবা ইলাইহি ইমাম শাফি রাহিমাহুল্লাহ। মানে ওনারা যে মতটা দিয়েছে এটা হচ্ছে আসলে কি মাযহাব। তো ওনাদের মাযহাবে এক একজন এক একটা মতামত দিয়েছেন। আপনার কাছে যেটা স্ট্রং মনে হয় আপনি সেটা আমল করতে পারেন। আমি দুইটা দলিলই আপনার কাছে বললাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে, যেটা ইমাম আবু দাউদ 181 নম্বর, 82 নম্বর, ইবনে মাজার 483 নম্বর হাদিসে এসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান মাসসা যাকারাহু ফালিয়াতাওয়াদ্দা, কেউ যদি তার লজ্জাস্থানকে স্পর্শ করে সে যেন অজু করে নেয়। আবার অন্য হাদিসে তিনি বলেছেন যে এটা তো একটা গোশতের টুকরা কেবল। তাহলে বোঝা গেল এটাকে আমরা কম্বাইন করতে পারি এভাবে। গোসলের সময় আমরা কি করি, গোসলের আগে অজুটা করে নেই, পাটা ধোয়া বাকি রাখি,
এরপরে আপনি তো পুরো গায়ে ধৌত করছেন, তাই না? আর গোসল যদি কেউ একবার করে ফেলে তার আবার আলাদা করে নতুন করে উঁচু করতে হয় না। তো যখন আপনি হাত লাগছে তখন আপনাকে মনে রাখতে হবে যে এটা আপনি, এই জন্য অনেক ওলামা বলেছেন এটা শাহাওয়াত সহ শর্ত। কেউ যদি ওই যে মাসু লাযযাতান, কেউ যদি ডিজায়ার সহ স্পর্শ করে, বুঝতে পেরেছেন, তখন অজুটা ভাঙবে। তো দুটাকে আমরা কম্বাইন করতে পারি এভাবে যে গোসলের সময় যখন হাত লেগে যায় বা এমনিতে অহেতুক হাত লেগে গেছে ওই টাইমে আসলে অজু ভাঙবে না। তবে অনেকে বলেছেন যে অনেকের মনে করেন যে লজ্জাস্থানের আশেপাশে চুলকাতে গিয়ে বা ইয়া করার জন্য কাপড় ছাড়া সে ধরে ফেলেছে ওই জায়গাটাতে, তখন অজু ভেঙে যাবে। আল্লাহু আলাম। এরপরেও আমরা সাবধান থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর উটের গোশত খেলে অজু ভাঙে, এটার দলিল কি? সহিহ মুসলিমের 360 নম্বর হাদিস, عن جابر بن سمورة رضي الله عنه قال سئل النبي صلى الله عليه وسلم أتوضأ من لحوم الغنم, আমরা কি ছাগল ভেড়া এগুলোর গোশত খেলে কি অজু করব জিজ্ঞেস করা হয়েছিল। قال إن شئت فتوضأ وإن شئت فلا توضأ, যদি তুমি চাও তাহলে অজু করতে পারো, যদি তুমি না চাও অজু নাও করতে পারো। তার মানে কি অজু ভাঙবে না আসলে। কিলা তাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল, আমি কি উটের গোশত খাওয়ার পরে অজু করব? ক্বালা নাআম তাওয়াদ্দাউ মিন লুহুমিল ইবিল, তোমরা উটের গোশত খাওয়ার পরে কি করো? অজু করে নাও। তো এই হাদিসটা সহিহ মুসলিমের একদম স্পষ্ট হাদিস যে অন্য কোনো কিছুর গোশত, ছাগল ভেড়া দুম্বা যত কিছু হোক, এগুলোর গোশত খেলে কি করতে হবে না? অজু করতে হবে না, কিন্তু উটের গোশত খেলে অজু করতে হবে না। এরপর কেউ যদি রিদ্দা, 7 নম্বর যে কারণ বলেছিলাম, ইসলাম ছেড়ে দিলে যে উযু ভেঙে যায় বা সে নাপাক হয়ে যায়, এটা কি? এটা দলিল কি? সূরা জুমারের আয়াত দিয়ে দলিল দিয়েছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তাহলে তোমার সকল আমলকে কি করে দেওয়া হবে? বাতিল করে দেওয়া হবে। তাহলে তার সকল কাজ বাতিল, নাওয়াকিদ হিসেবে অটোমেটিক কাজ করবে। তো এই ছিল মোটামুটি আমাদের অজুর অবস্থা, অজুর সুন্নাহ পদ্ধতি। তো অজুর যে কাজগুলো বলেছি এগুলো একবার করাটা ফরজ, আর তিনবার করে করাটা সুন্নাহ। 3বার, আর হাতের ক্ষেত্রে 2বার আসছে, কিছু কিছু ক্ষেত্রে 2বারও আসছে, সেগুলো কি সুন্নাহর অন্তর্ভুক্ত। এবার আসি আরেকটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে অজুর ক্ষেত্রে আমরা কি করি? পানি অপচয় করি। বিশেষ করে যখন কল ছেড়ে রাখছি, মাথায় মাসার আগে দেখবেন যে মানে মাথায় মাসে করার সময় পা ধোয়ার আগ মুহূর্তে দেখবেন অনেকে কল ছেড়ে দিয়ে সুন্দর করে কল পানি পড়তেছে এদিকে, আবার এরকম করে সুন্দর করে মাসাই করতেছে। একটা সূরার শেষ আয়াতে, সূরাটার নাম ভুলে গেছে কি, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম হাল হাকুমুত তাকাসুর, সূরাতুত তাকাসুর, ওটা শেষ আয়াতটা কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, অতঃপর তোমাকে অবশ্যই প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। সুম্মা লাতুসআলুন্না, লা লাম তাকিদ, তুসআলুন্না নুন তাকিদ, দুইটা এমফাসিস দিয়ে আল্লাহ বলছে অবশ্যই অবশ্যই। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন, সেদিন, আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞেস করা হবে। পানি কি নিয়ামত না? আপনি দেখবেন পাহাড়ে গেলে বুঝবেন পানি কত বড় নিয়ামত। পাহাড়িরা সমতল থেকে বা যেখানে পানি পাওয়া যায় অনেক দূর থেকে তারা কি করে? পানি টেনে টেনে নিয়ে যায়। পানি যে এত বড় নিয়ামত, অথবা দেখবেন যে কোনো কারণে ওয়াসা 3 দিন ধরে পানি দিচ্ছে না, কাজ চলতেছে কোনো জায়গায়, পানি বন্ধ, কি অবস্থাটা হয়? একটু পানি দিয়েও আপনি চেষ্টা করেন যে কিভাবে কাজে লাগানো যায়। পানি এত বড় একটা নিয়ামত, সুবহানাল্লাহ। তো এই জন্য আপনার কাছে পানি আছে মানে আপনি ডিপ কল বসিয়েছেন বলে ইচ্ছে মতো পানি খরচ করবেন, এটা যাতে কখনোই না হয়। তো পানির অপচয় আমরা রোধ করার জন্য বিশেষ করে পাত্রে নিয়ে পানি আমরা উজু করতে পারি। এটা হতে পারে মগ, পট, এগুলো দিয়ে। আর কল দিয়ে যখন উজু করব, উত্তম হচ্ছে একটু করে কল ছেড়েছেন, পানি এসছে, বন্ধ করে দিয়েছেন, ওই পানিটা নিয়ে হাতে প্রথমে মাসে করলাম, ঠিক আছে? 3বার হয়ে গেল। 3বার মাসে করার জন্য 3বার পানি নেওয়া জরুরি না। এটা অনেকে ভুল বুঝে যে 3বার মনে হয় পানি নিয়ে 3বার করব, না, 3বার মাসে করা জরুরি, এটা সুন্নাহ। 3বার পানি নেওয়া জরুরি না। আবার একটু পানি নিলেন,
কল আবার অফ করে দিলেন, ওই পানি তো হাতে আছে, এটা নিয়ে কি করলেন? মাদমাদা এবং ইস্তিনশাক, ইস্তিনসার এগুলো করে নিলেন। একবার দুইবার, দুইবারের সময় আবার নিয়ে আবার একই জিনিস করলেন, তিনবার একই জিনিস করলেন। আচ্ছা, এবার গেল এটা। পানি নিয়েছেন, এক হাতেই নিতে পারেন চাইলে, নিয়ে অফ করে দিয়েছেন, ওই হাতটা নিয়ে এসে দুই হাতে নিয়ে মুখের মধ্যে সব জায়গায় কি করে ফেললেন? মাসে করলেন। ঠিক আছে, তিনবার যদি পানি নিতে চান জায়েজ, আমি বলতেছি না যে নেওয়া যাবেই না, এটা আবার মনে করিয়েন না। একই জিনিস করবেন, নিয়ে বন্ধ করে দিবেন। ওই এতটুক পানি, যে অল্প পানি নিয়েছেন ওইটা দিয়ে আবার মুখ ধুয়ে দিলেন। আবার হাতের ক্ষেত্রেও ঢাললেন, এই হাতে তো পানি আছে, হাতটাকে এরকম করলে দেখবেন যে পানি পড়া শুরু করছে, ওখান থেকে নিয়ে নিজের হাতে, মানে ওখান থেকে যখন পড়তেছে গড়ায় গড়ায়, তখন আপনি অন্য হাত দিয়ে কি করতে থাকবেন? পুরো হাত মাসে করতে থাকবেন। মাসে বলতে হচ্ছে পানিটা নিয়েই যাতে প্রত্যেকটা মানে অঙ্গ আপনার ভিজে যায়। এভাবে করে আপনি প্রত্যেকটা কাজ করার সময় খুলবেন আবার বন্ধ করবেন। এক হাতেই পানি নিয়ে সবগুলো করা সম্ভব, কিন্তু আমরা এটা করি না। হ্যাঁ, পা ধোয়ার সময় যদি জরুরি হয় তখন আপনি কি করবেন? পা দিয়ে কলটা তখন আস্তে করেই ছাড়বেন, পায়ের প্রত্যেকটা অংশ আপনি ধুয়ে ফেলবেন ইনশাল্লাহ। তো এটা হলো পানির অপচয় রোধ। আর ঘুম থেকে উঠে যদি উঁচু করতে হয়, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসের ইয়াটা দেখেছি না, এরপরে হচ্ছে আব্দুল্লাহ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটা দেখেছি, উনি হাতে আগে পানি নিয়েছেন আগে, ওই যে মানে এটা কি বলেছে, কবজি, কাফাইন পর্যন্ত ধোয়ার জন্য তিনি আগে হাতে পানি নিয়েছেন। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে ওঠার পরে সরাসরি পানির পাত্রে হাত ঢোকাতে কি করেছেন? নিষেধ করেছেন। কেন বলেছেন? লা ইয়াদরি আইনা বাতাত ইয়াদুহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সে জানে না তার হাত রাতে কোথায় ছিল, কিসে ছিল, মানে সে জানে না। সেই জন্য রাতে বা ঘুম থেকে ওঠার পরে পাত্রের মধ্যে সরাসরি কি না দেয়া, পানি না দেয়া, বরং হাতে একটু পানি নিয়ে আগে হাতটাকে ধুয়ে নেয়া। এই গেল ওই বিষয়। এরপর হচ্ছে মোজার বিষয়টা একটু বলে ফেলি। মোজার উপরে মাসেহ করা। মোজের উপর মাসেহ করা, আপনি যদি অজু করা অবস্থায় মোজা পরে থাকেন, তাহলে মুকিম বা আপনি যে এলাকার রেসিডেন্স, স্থায়ী বাসিন্দা যে এলাকাগুলোর, ওইখানে আপনি মোজা পরা অবস্থায় একদিন এবং এক রাত মাসেহ করতে পারবেন। এটা কি অন্যান্য অজুর কাজগুলোর যথারীতি করলেন, পা ধোয়ার ব্যাপারে শুধুমাত্র মাথায় যেভাবে মাসে করেছেন ওভাবে একটু করে পানির ছিটা নিয়ে মোজার উপরের সাইডে কি করে দিবেন? মাসাই করে দেবেন, তাইলেই যথেষ্ট, পা ধুইতে হবে না। ঠিক আছে? তাহলে মোজার উপর মাসাই করা মুকিমের জন্য কয়দিন? একদিন এক রাত। এই একদিন এক রাত শুরু হবে কখন থেকে? প্রথম মাসে থেকে। প্রথম অজু যখন করছেন তখন থেকে না, প্রথম মাসে যখন করছেন এখান থেকে টাইম স্টার্ট করে একদিন এক রাত পর্যন্ত করতে পারবেন। এখন আপনি চিন্তা করবেন যে এইভাবে কে করে, বলতেই পারেন আপনি করে। আপনি যখন ঠান্ডার কোনো দেশে যাবেন তখন বুঝবেন যে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিচ্ছেন, বুঝতে পারছেন? আর যে সফরকারীর জন্য কয়দিন? 3 দিন 3 রাত। 3 দিন 3 রাত। স্টার্টিং পয়েন্ট কখন থেকে? প্রথম অজু থেকে নাকি প্রথম মাসে থেকে? প্রথম মাসে থেকে স্টার্টিং পয়েন্ট 3 দিন এবং 3 রাত। আচ্ছা, এটা এই মোজাটা পড়তে হবে কখন? অজু করা অবস্থায়, মানে অজু থাকা অবস্থায়, মানে অজু করে ফেলছেন, পা শুকানোর পরে মোজা পড়ছেন, তখন আপনি মাসাই করতে পারবেন। আচ্ছা, ওই মোজাটা টাকনুর উপর পর্যন্ত হইতে হবে। এখন আবার শর্ট কিছু মোজা বেরিয়েছে না, টাকনুর নিচে পর্যন্ত, শুধু জাস্ট মানে আপনার শুটা যতটুকু থাকে অতটুকু পর্যন্ত কিছু মোজা বেরিয়েছে, ওই মোজা দিয়ে হবে না। ঠিক আছে, আসতেছি। আরেকটা দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে চামড়ার মোজা পড়তো, খুফাইন বলা হয় এটাকে আরবিতে, খুফাইন বা খুফাহ, চামড়ার মোজা। আর যেটা কাপড়ের মোজা, এটা জারবাতাইন বলা হয়, জারবাহ, হ্যাঁ, মানে কাপড়ের মোজা। যেই মোজাই হোক না কেন, মোজা তো মোজাই, কিন্তু এই মোজাতে আপনার কি হতে পারবে না, যেমন চামড়ার মোজায় আপনার চামড়া দেখা যায় নাকি বাইরে থেকে, তাইলে এই কাপড়ের মোজাতেও একই হুকুম, ওটার উপর কিয়াস করে এটা করা হয়েছে। আপনার চামড়া দেখা যেতে পারবে না। যে মোজার উপর আপনি মাসাই করবেন সেই মোজাটাতে বাহির থেকে কি দেখা যেতে পারবে না, আপনার চামড়া ভিজিবল হতে পারবে না, মানে এত পাতলাও হইতে পারবে না যেটা থেকে কি করে দেখা যায়, মানে বাহির থেকে ভিতরে আপনার চামড়া দেখা যায়। যদি এরকম হয় যে মোটামুটি পাতলা কিন্তু এত পাতলা না যে আপনার চামড়া দেখা যাচ্ছে, তাহলে সেটার উপরে কি হবে? মাসে জায়েজ হবে। বোঝাতে পেরেছি?
আল্লাহু তাআলা আ'লামু বিস-সাওয়াব। এর মধ্যে আমাদের ওযু শেষ হলো। তো আগামী দার্সে আমার ইচ্ছা হচ্ছে আমরা সিফাতু সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরু করব ইনশাআল্লাহ, শেখ নাসিরউদ্দিন আলবানী, যেটা মুখতাসার, সংক্ষিপ্তটা, ঠিক আছে, বড়টা না, যেটাতে একেবারে বিস্তারিত তিনি দলিল নিয়ে আলোচনা করেছেন, সেটা আমরা শুরু করব না। আমরা সংক্ষিপ্তভাবে ওনার একটা বই আছে, মুখতাসার সিফাতুস সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুখতাসার সিফাতিস সলাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সলাতের যে বৈশিষ্ট্য বা ধরন সংক্ষিপ্তভাবে যিনি যেটা আলোচনা করেছেন, সেটা আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাস থেকে শুরু করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন ইনশাআল্লাহ। নাম আহসান্ত। রোজা অবস্থায় আমরা নাকে পানি টানা যাবে, ইস্তিনসার করা যাবে, কিন্তু মাদ সময় গড়গড়া করে যেটা কুলি করি ওটা করা যাবে না, ঠিক আছে, মানে করে যেটা মাদ করি ওটা করা যাবে না। তবে ইস্তিনসার ক্ষেত্রে সাবধান থাকতে হবে কোনোভাবে যাতে গলায় পানি চলে না যায়। নাকে দিয়ে পানি অনেক সময় গেলেও এখান পর্যন্ত আসে, বুঝতে পেরেছেন, ওটাকে থুতু করে ফেলে দিতে হবে। যদি কোনো কারণে ঢুকেও যায় ওটা থুতু করে ফেলে দিতে হবে, তবে যাতে কোনোভাবেই গলার নিচে না যায়। আল্লাহু আ'লাম। আচ্ছা, অনেকে বলে থাকেন অজুর আগে, যেহেতু ওয়াগসিলু উজুহাকুম, মুখকে তোমরা ধোও, এটার মধ্যে দাঁতও ইনক্লুডেড, যেহেতু আমরা কুলি করছি মুখও ইনক্লুডেড, এই জন্য অনেকে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সিওয়াক করতেন, তিনি বলেছেন লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসিওয়াক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যদি আমি আমার উম্মার উপরে কষ্ট মনে না করতাম, লা আমারতুহুম বিসিওয়াক, আমি তাদেরকে আদেশ করতাম যারা যাতে অবশ্যই কি করে, মিসওয়াক করে, এবং এটা সলাতের আগেই যেতে করে, এই জন্য আমি আদেশ করতাম। কিছু কিছু রিওয়ায়াতে এভাবে আসছে, এই জন্য এটা সুন্নাহ। যদি সক্ষমতা থাকে, সহজ থাকে যে আমি করতে পারবো, তাহলে আমাদের মিসওয়াক করাটাও কি সুন্নাহ। কবলাল উদু আল কবলাল গোসল, এটা আমরা করতে পারি ইনশাআল্লাহ। এবং সিওয়াকটা ইভেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাসায় ঢুকে প্রথমেই করতেন কি, সিওয়াক, মিসওয়াক করতেন। তো এটা আমরা মাথায় রাখবো আর কি, যারা বিবাহিত বিশেষ করে। আমরা অনেক সময় আরে বউ তো কি হবে এরকম চিন্তা করি না। স্ত্রীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিধান দিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন স্ত্রী বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন স্ত্রী কি করবে, সর্বোচ্চ সৌন্দর্য গ্রহণ করবে স্বামীর জন্য, এবং একজন স্বামীও তার সর্বোচ্চ সৌন্দর্য, পরিপাটি হওয়া সৌন্দর্যটা এটা গ্রহণ করবে তার স্ত্রীর জন্য। এটা সুন্নাহ। ময়লা টয়লেট ড্রেস নিয়ে এসছেন, স্বামীর সামনে এসে বসে আছে, বিরক্ত হবেই স্বামী। আবার স্বামীও একদম আসছে, মানে ময়লা টয়লা নিয়ে বাইরে থেকে এসে আগে স্ত্রীর রুমে চলে যাওয়া, এটা সুন্নাহ না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সফর থেকে আসলেও তিনি আগে বার্তা পাঠাতেন বা বোঝাতেন যে তিনি আসছেন। এই জন্য মানে আগেকার দিনে তো এটা সহজ ছিল না খবর পাঠানো, এখন তো সহজ, মোবাইলে ফোন করে বলে দেওয়া যায় আমি আসতেছি। এটা আসতেছি বলার কারণটা কি, খবর দেওয়াটার কারণটা কি, যাতে স্ত্রী কি হয়ে থাকতে পারে, পরিপাটি হয়ে সুন্দর হয়ে থাকতে পারে স্বামীর জন্য। আপনি দেখবেন আমাদের দেশের মানুষরা বিয়ের সময়, তাই না, মানে বিয়ে শাদী যখন হয়, আত্মীয় স্বজনের অনুষ্ঠানে যখন দেখা যায় যে স্ত্রী এমন সাজা সাজছে, বাজে সে দেখাচ্ছে মানুষকে। তো এটা কখনো ইসলাম কি করে না, পারমিশন দেয় না। আমাদেরকে সাজগোজ গ্রহণ করতে হবে কার জন্য, স্বামীর জন্য। এই জন্য বিয়ে বাড়িতে গেলে যেভাবে সুন্দর করে সাজে, এরকম সুন্দর করে সেজে থাকবে কার জন্য। এখন আপনি তাইলে আপনি বলতেছেন কি স্বর্ণ টর্ণ পরে এরকম মেকআপ টেকআপ দিয়ে বসে থাকবেন, যদি সম্ভব হয় ওটা দিয়ে বসে থাকে, তাও কি করবেন, স্বামীকে সন্তুষ্ট করা। আর স্বামীও কি করবে, ওই যে মুখে গন্ধ টন্ধ নিয়ে অনেকে আবার সিগারেট খায়, পান খায়, জর্দা খায়, সব কিছু খায়, মুখে যায়, স্ত্রীর সামনে চলে যাবে। এইটা ইসলামের শিক্ষা না। ইসলামের শিক্ষা হচ্ছে স্বামীও কি থাকবে, পরিষ্কার থাকবে, পরিপাটি থাকবে। দেখবেন ছেলেরা বাইরে যাওয়ার আগে আতর দেয়, হালাকায় দার্সে যাওয়ার আগে আতর দেয়। এইটার চেয়ে বেশি জরুরি হচ্ছে যখন ঘরে যাবেন তখন দিবে, সুন্দর করে থাকবে। এই গেঞ্জি একটা পরছে ছেঁড়া মেরা, এদিকে পরে করে হাফ সেন্টো গেঞ্জি একটা, আরে গরম, ঠিক আছে গরম, কিন্তু ছেঁড়া ফাড়া যাতে না হয়,
মনে রাখতে হবে সুন্দর কাপড় পরা, সুন্দর পরিপাটি থাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভাবে থাকতেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রিয় জিনিস কি ছিলেন বলেন তো? আতর, সুগন্ধি। এই জন্য এটা ব্যবহার করা। আপনার গায়ে দিয়ে কেন ঘামের গন্ধ যাবে বলেন আপনি? একজন মুসলিমের কাছ থেকে ঘামের গন্ধ এটা আশা করা যায় না, মানে এত পরিষ্কার। আপনি দেখেন আমাদের ধর্মটা অনেক মানে সুন্দর, আমাদের ইসলাম অনেক সুন্দর। তো এই জন্য আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা প্রত্যেকটা পুরুষের জন্য এটা সুন্নাহ। আমি এটা বলছি না যে আপনি, আর যারা মনে করেন যে পরিশ্রমের কাজ করেন, বাইরে অনেক ঘামে টেমে যান, অনেক বেশি পরিশ্রম হয়, এইটা আপনারা কি করবেন, বাসায় ঢুকে, এটা আমার সাজেশন, বাসায় ঢুকে আগে স্ত্রী রুমে না যাওয়া, আগে ওয়াশরুমে যাওয়া, ওয়াশরুমে গিয়ে আগে আপনি নিজেকে ফ্রেশ হয়ে তারপর আপনি যান। এই অভ্যাসটা করার চেষ্টা করেন, ইনশাল্লাহ দেখবেন যে ভালোবাসা এমনি আসবে। অনেক সময় এরকম হয় যে দেখবেন যে ঘর ভেঙে যায়, এরকম হয় যে বউ স্বামীকে ভালোবাসছে না কিছু কারণে, কেন উনি নোংরা থাকে, গোসল করে না, কাপড় নোংরা, এরকমও অনেক কিছু থাকে। আবার ভাইস ভার্সা, একজন পুরুষও আবার তার স্ত্রীকে দেখতে পারে না, এরা কি ময়লা কাপড় নিয়ে যেটা দিয়ে কাজ করতেছে ওইটা নিয়ে এসেই ঘুরতেছে, এখানের মধ্যে কোনো সাজগুজ নাই, কিচ্ছু নাই। এরকম যাতে না হয়, ইসলাম আমাদেরকে তো পারমিসিবিলিটি দিয়েছে। ইভেন দরকার হলে আপনি বাসায় আপনার মেনিকিউর পেডিকিউর যত কিছু আছে, তার ফেসিয়ালের যত জিনিস আছে সব কিছু কিনে দেন, সে বাসায় করুক। অথবা ক্ষেত্র বিশেষে আপনার পার্লারে যদি সেখানে শুধুমাত্র মেয়েরা থাকে, ওখানে গিয়েও সাজগোজ করান, তাও পারমিসেবল। আপনি তাকে আবার নিয়ে আসবেন, আপনার জন্য সাজবে সে। এই জিনিসগুলো আমরা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা অনেক সাইড কথা বলে ফেললাম, কারো আরো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন ইনশাল্লাহ। আমরা আর 3টা কোয়েশ্চেন নেবো। হ্যাঁ, জি, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আচ্ছা, এটা ভালো বলেছেন, রক্ত বের হলে ওজু ভাঙবে কিনা। দেখেন রক্তর পরিমাণ কতটুকু, এটা যদি একেবারে গড়ায় গড়ায় পড়ে, তখন অনেক আলেম বলেছেন কি হবে, ভাঙবে। যদি গড়িয়ে না পড়ে, একটু কেটে গেছে, হালকা হালকা রক্ত দেখা গেছে, তখন তার ওজু ভাঙবে না। আর বমির বিষয়টাতে এটা মানে ওজু ভাঙার ইয়ার মধ্যে পড়ে না, কারণগুলোর মধ্যে পড়ে না যে বমি করে ফেললে অজু ভাঙবে কিনা। তবে রোজা ভাঙবে কিনা ভাঙবে না এটা নিয়ে কথা আছে। রোজাও আসলে ভাঙবে না, শুদ্ধ মত হচ্ছে রোজা ভাঙবে না। আল্লাহু আ'লাম। জি, জুতার উপরে মাসে আমার জানা নাই, তবে খুফাইনের উপরে আসছে। এখন খুফাইন বলতে অনেক সময় ওনারা চামড়া দিয়েও জুতা বানাতেন, তো ওইটাকেই মিন করে অনেকে বলেছেন যে জুতার উপর করা যেতে পারে, কিন্তু এটা আসলে শুদ্ধ মত না। জমহুর হচ্ছে খুফাইন বলতে আসলে মোজাকেই বোঝাতেন, তারা মোজার উপরে পড়তেন, যেহেতু তখন জুতাও বানানো হতো চামড়া দিয়ে বানানো হতো, ওটাই পড়তেন। অনেক সময় ওই চামড়ার ইয়াটা দিয়ে, কিন্তু ওটা দেখবেন যে একটু মোটাই থাকে, ওটা দিয়ে হাঁটাও যায়, তো ওরা এটা দিয়েও হাঁটতো। তো অনেকে এটাকে নাইল হিসেবেও অনুবাদ বলেছেন, বা নাইল হিসেবেও বলতেন। নাইলুন মানে হচ্ছে জুতা, জুতা হিসেবে অনেকে ধরেছেন। তবে শুদ্ধ মত হচ্ছে মোজার উপরেই কি করা, মাসেহ করা। আল্লাহু আ'লাম। আমরা শেষ করছি এখানে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।